সংগ্রাম আমাদের নির্দিষ্টভাবে কয়েকটা দাবি রয়েছে। আমরা প্রশাসনের কাছে এটা জানতে চাই যে যখন মেয়েটি নিখোঁজ হলো সেদিন বিকেলবেলা যখন তার মা বাবা সহ তার পরিবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল তখন প্রশাসন কি করছিলেন? যদি সেই সময় উপযুক্ত পদক্ষেপ তারা নিতেন তাহলে আজকে হয়তো মেয়েটির সাথে এই ঘটনা ঘটত না। কিন্তু আমরা দেখলাম পুলিশ প্রশাসন সেই নির্দিষ্টভাবে তার যে পদক্ষেপ নেওয়া সেটা নেয়নি, ফলে মেয়েটির সাথে এই ঘটনা ঘটে গেল। আমরা আজকে ডেপুটেশনে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এখনো কেন দুজন, যে চারজন অপরাধী দুজন বাইরে রয়েছে, এখনো কেন গ্রেফতার করা গেল না? আমাদের নির্দিষ্টভাবে প্রশ্ন, যাকে তুলে দেওয়া হয়েছিল সেই অপরাধী কি করে ছাড়া পেয়ে গেল? লোকাল মানুষ, স্থানীয় জনগণ যে অপরাধীদেরকে তুলে দিল পুলিশের হাতে, তারা হচ্ছে কি করে ছাড়া পেয়ে গেল? কারা তাকে ছেড়ে দিল? আমরা নির্দিষ্টভাবে জানতে চাই। আমরা জানতে চাই এটা যে কবে এই অপরাধীদেরকে আপনারা ধরবেন, গ্রেফতার করবেন, শাস্তি দেবেন, তাই তো? আজকে বারুইপুরের এই মেয়েটির ঘটনা শুধু নয়, আমরা লক্ষ্য করছি গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে অপরাধীদের কোথাও শাস্তি হচ্ছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি নাকি যারা এই ঘটনা ঘটাবে তাদের সাথে সাথে শাস্তি দেবেন। আমরা জানতে চাই ঘটনা ঘটার পরে অনেকগুলো ঘন্টা কেটে গেল, শাস্তি কোথায় হলো? শাস্তি ছেড়ে দিন, গ্রেপ্তার কোথায় হলো? প্রশাসন কি ভূমিকা নিচ্ছেন? এই প্রশ্নগুলো করার জন্য আমরা ডেপুটেশনে যাব। কিন্তু ততক্ষণ এখানে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলবে। আমরা এখনো আইনের ওপর, প্রশাসনের ওপর ভরসা রাখতে চাই। আমরা এই কথা বলতে চাই যে আমরা এখনো মনে করি প্রশাসন তার যে দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করবেন, কারণ জনগণের টাকায় তারা উত্তীর্ণ পড়ে আছেন। ফলে জনগণের প্রতি দায়বদ্ধতা তাদের রয়েছে। ফলে একটা ছোট্ট মেয়ে, তার সাথে যে নৃশংস ঘটনা ঘটে গেল, সেই ঘটনার বিচার তারা করবেন, এটা আমরা এখনো আশা করি। তাই আমরা প্রশাসনের কাছে যাব, ডেপুটেশন দেব, ততক্ষণ এই সভা চলবে।